ওয়েলকাম টু দীপ্ত আইটি একাডেমি। যারা কন্টিনিউ 4টা পর্ব দেখি আজকে পঞ্চম পর্বে আসছেন, সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা আলোচনা করব, কীভাবে একটা ফোল্ডার এবং একটা ফাইল ক্রিয়েট করবেন। সো ফোল্ডার ফাইল ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দিয়ে যাচ্ছি যে কোনটাকে ফোল্ডার বলে এবং কোনটাকে ফাইল বলে। সো আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নিউতে যাবো, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার। সো আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, আবার সেম একই প্রসেস। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস লেখা আছে। সো এখানে ক্লিক করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি যে একটা ফোল্ডার একটা ফাইল। সো আমি এই আইকনগুলোকে একটু বড় করে নিই। বড় করার জন্য যেটা করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখছেন যে ভিউ দেখতে পাচ্ছেন। সো ভিউর পর যে অ্যারো আছে, অ্যারোর পর সেম এখানে দেখতে পাচ্ছেন যে স্মল আইকন, মিডিয়াম আইকন, লার্জ আইকন। সো আমি এখান থেকে লার্জ আইকন করে দিলাম। সো লার্জ আইকন করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে আইকনগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো দেখার সুবিধার্থে আমি আইকনগুলো একটু বড় করে নিলাম। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্থক্য কি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটার যে আইকন আছে, ফোল্ডার যে আইকন এবং ফাইলের যে আইকন, দুইটা আইকন কিন্তু আলাদা। সো এই ফোল্ডারের মধ্যে কিন্তু কি অনেকগুলো ফাইল রাখা যায়, কিন্তু একটা ফাইলের মধ্যে আপনি কি কোনো ফোল্ডার রাখতে পারবেন না। সো বেসিক পার্থক্য হচ্ছে এটা। আপনি দেখেন, আমি যদি এই যে এটা আছে, এই ফাইলটা আছে, এই ফাইলটাকে যদি আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি কপি করি, কপি করার পর দেখেন আমি যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি ওপেন করলাম। সো ওপেন করার পর আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু ফোল্ডারের মধ্যে চলে আসছে। সো আমি এটাকে এখান থেকে আবার ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের যে আইকন আছে সেটা কিন্তু একবার শো করতেছে, বাকি যে আমি ফাইলটাকে এটার ভিতরে নিয়েছি সেটাও কিন্তু এখন দেখাচ্ছে। সো আপনি ইচ্ছা করলে কিন্তু একটা ফাইলের ভিতরে একটা ফোল্ডার রাখতে পারবেন না, একটা ফোল্ডারের ভিতরে আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল রাখতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্ট। সো আমরা ফার্স্টে দেখবো যে ফোল্ডার ক্রিয়েট। আমরা যেটা শুরুতে দেখেছিলাম যে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিউতে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানে কি আমার ফোল্ডার হয়ে গেছে। দেন আমি চাচ্ছি যে এটাকে অন্য একটা নাম দিতে। সো আপনি যেটা করবেন নাম দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, মানে ফোল্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেটের নিচে হচ্ছে কি রিনেম। সো আপনি এখান থেকে রিনেমে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে টেক্সটগুলো ছিল নিউ ফোল্ডার টু, পুরো টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে মার্ক হয়ে গেছে। আর দেন এটা কিবোর্ড থেকে ব্যাক স্পেসে চাপ দিয়ে এটাকে ডিলিট করে দেবেন। আর ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে এটার রিনেম করে দেবেন। সো আমি এটা দিলাম হচ্ছে DIPTO, ডিপ্টো আইটি একাডেমি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটা ফোল্ডারকে এরকম তার যে নেম আছে সেই নেমটাকে আপনার কীভাবে রিনেম করে নতুন একটা নেম সেট করবেন। ওকে, দেন এখানে যে ফাইলটা আছে, ফাইলের ক্ষেত্রে কিন্তু সেম একই প্রসেস। ফাইলটাকে একটা ক্লিক করে সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিনেম, রিনেমে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আমরা এটাকে আমরা অন্য একটা নাম দিয়ে দিলাম, হচ্ছে আইটি একাডেমি দিয়ে এটা আমরা একটা নাম দিয়ে দিলাম। সো তারপর হচ্ছে আমরা যেটা করবো, এই ফাইলটাকে আমরা ফোল্ডারের ভিতরে রাখবো। সো দেখেন আমি ফাইলটাকে এরকম ফোল্ডারের ভিতরে রেখেছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফাইলটাকে ফোল্ডারের ভিতরে রাখবেন। ওকে, সো তারপর আমরা এই ফোল্ডারটাকে কীভাবে মুভ করবো। সো দেখেন আমি যদি এখান থেকে মাউস পয়েন্টারটা ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিই, এখানে কিন্তু মুভ হয়ে যাচ্ছে। সেম আবার এটাকে ধরে এইভাবে ছেড়ে দিলে এখানে কিন্তু মুভ হচ্ছে। তারপর যে আবার এভাবে কি এভাবে আমি যেই জায়গায় নিই সেখানে কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। হ্যাঁ, এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউর নিচে দেখতে পাচ্ছেন যেখানে অটো অ্যারেঞ্জ। সো আপনি যেখানে অটো অ্যারেঞ্জে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে আবার যতগুলো ফোল্ডার ছিল সবগুলো ফোল্ডার কিন্তু অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, ওরা নিজেতেই যার যার জায়গায় বসে গেছে। সো আমি এখন যদি ইচ্ছা করি যে আমি আমার যে এই যে আইটি একাডেমি যেটা আছে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমি এখানে ছেড়ে দিই। সো ছেড়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার আগের জায়গায় চলে আসছে, জাস্ট একটু উপর নিচে হয়ে গেছে। এটা একটা এরকম কলা এবং রো এর মতো ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো জায়গাটাকে সেট করতে পারেন না, এটার যে এরিয়া আছে এরিয়ার বাইরে আপনি এটাকে সেট করতে পারবেন না। সো এই জন্য আপনার কী করতে হবে, যে আপনি যে কোনো জায়গায় ডেস্কটপে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে ভিউ যাবেন। ভিউ যাওয়ার পর হচ্ছে যে অটো অ্যারেঞ্জ আইকন আছে, এটা ঠিক মার্কটা এখান থেকে উঠিয়ে দেবেন। সো ঠিক মার্কটা তো আমি উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর এটাকে ধরে কিন্তু আমি দেখেন এখন আমি যেখানে খুশি সেখানে কিন্তু এরকম মুভ করতে পারতেছি। ওকে, তারপর হচ্ছে আমরা শিখবো যেটা একটা শর্টকাট করবো। আসলে শর্টকাট জিনিসটা কি আপনাদের একটু বুঝিয়ে দিই। আমি বোঝানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা দিস পিসি অথবা আপনাদের এখানে কম্পিউটার লেখা থাকতে পারে, আমার এখানে দিস পিসি লেখা আছে। সো আমি এখানে দিস পিতে ক্লিক
করলাম। ক্লিক করার পর হচ্ছে যে আমি এখানে দেখেন আমার 4টা ড্রাইভ আছে এখানে। সো আমি এখানে ডি ড্রাইভে ওপেন করব। ওপেন করার পর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেম আগের মতো প্রসেস। ফোল্ডার ক্রিয়েট করার পর আমি এটার নাম দিলাম হচ্ছে কি এরকম 5। ওকে, সো এই ফোল্ডারটা আমি এটা কি আমার এটা কি আছে হচ্ছে ডি ড্রাইভের মধ্যে, কম্পিউটারের ভিতরে ঢোকার পর কিন্তু এটা ডি ড্রাইভের মধ্যে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে দিস পিসি তারপর হচ্ছে কি ডি ড্রাইভের মধ্যে আছে। সো আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে কম্পিউটারের ভিতরে বারবার যাব না, কিন্তু আমি এখানে আমার এই ফোল্ডারের একটা ইমেজ নিয়ে আসবো, যে এখান থেকে আমি সরাসরি ওই ফোল্ডারের ভিতরে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আবার আমি দিস পিসে যাবো। এখানে দিস পিসে যাওয়ার পর হচ্ছে যে আমরা ডি ড্রাইভের যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এখানে যাব। দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5 নামের একটা ফোল্ডার আছে। সো এখানে আমি ওপেন করব। ওপেন করার পর হচ্ছে আমি এখানে আরেকটা ফাইল করব, মানে এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফাইল করলাম। ওকে, সো এটার নাম দিলাম হচ্ছে 65। সো আমরা যে ফোল্ডারটা আমরা ডি ড্রাইভে ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা একটা ইমেজ এখানে নিয়ে আসবো, মানে এটাকে শর্টকাট নিয়ে আসবো। সো বারবার আমাদের কি ডি ড্রাইভে যেতে হবে না। তো শর্টকাটের জন্য আপনাকে যেটা করতে হবে, সেম আগের মতো প্রসেস, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ, এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর আপনারা একদম যে ফোল্ডার আছে তার ফোল্ডারের নিচে দেখতে পাচ্ছেন শর্টকাট। সো এখানে শর্টকাটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কি কোয়েশ্চেন করছে যে হোয়াট আইটেম উড ইউ লাইক টু ক্রিয়েট এ শর্টকাট, আপনি কোন আইটেম দিয়ে একটা শর্টকাট করতে যাচ্ছেন। সো এখানে আপনি চাইলে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার লেখা আছে। সো আপনি ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে কম্পিউটার আছে সেই ছোট্ট করে কম্পিউটার এখানে কি শো করতেছে। সো আমি একটু বড় করে দেখাচ্ছি। এখানে আমার যে কম্পিউটারটা ছিল পুরো কম্পিউটারে যতগুলো ফাইল আছে ভিতরে সবগুলো ফাইল এখানে শো করতেছিল। সো আমরা যেটা করেছিলাম দিস পিসিতে আমরা ডি ড্রাইভের মধ্যে, সো আমরা এখান থেকে ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভের মধ্যে আমরা 5 দিয়ে কিন্তু একটা এরকম ফোল্ডার করেছিলাম। সো 5-এ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব। সো নেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ফিনিশ করে দেবো। সো দেখতে পাচ্ছি আমার যে পুরো ফোল্ডারটা আছে ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এটার ভিতরে কিন্তু আমরা একটা ফাইল রেখেছিলাম যেটা হচ্ছে 65 নামে আমাদের একটা ফাইল ছিল। সো আমরা যদি আবার একটু দেখি, আমরা যদি এখান থেকে আবার ডি ড্রাইভে যাই, আর ডি ড্রাইভে আবার যাবে দেখতে যে 5-এর উপরে কিন্তু একটা 65 নামে একটা ফোল্ডার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শর্টকাট জিনিসটা কি। আসলে শর্টকাট জিনিসটা বলতে যে শর্ট করে কাজ করা, যেটা হচ্ছে আপনার কাজটাকে খুব ফাস্ট করবে। সো আপনারা চাইলে এভাবে কম্পিউটারের ভিতরে যে কোনো ফোল্ডার বা ফাইলকে আপনারা শর্টকাট করে ডেস্কটপ আনতে পারেন। তখন আপনাদের কি কম্পিউটারের ভিতরে যেতে হবে না, আপনারা চাইলে ডেস্কটপ থেকে আপনাদের যে ফাইলটা আছে সেই ফাইলে কিন্তু ওই ভিতরের কাজগুলো আপনি করতে পারেন। তখন যখন আপনি এখানে কাজ করে সেভ করবেন তখন আপনাদের ফাইলটা ডেস্কটপে শর্টকাট আকারে থাকবে। ইভেন আপনাদের যে মূল ফাইল আছে সেই ফাইলটা কিন্তু থাকবে। এখন দেখেন আমি যদি এখান থেকে এই ফাইলটাকে ডিলিট করে দিই, এটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। সো ডিলিট করার পর দেখবেন যে আমার কিন্তু ভিতরে যে ফাইলটা আছে সেটা কিন্তু ডিলিট হবে না, শুধুমাত্র আমার ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাবে। সো আমি আবার ভিতরে যাব, এখান থেকে দিস পিসি যাওয়ার পর আমরা হচ্ছে ডি ড্রাইভে যাব। দেখতে পাচ্ছেন আমার যে ডি ড্রাইভের জন্য 5 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে রয়ে গেছে, শুধুমাত্র আমার কি ডেস্কটপ থেকে কিন্তু শর্টকাটটা ডিলিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু যে ফোল্ডার বা ফাইল ডিলিট হওয়ার একটা যে ভয় থাকে সেই ভয়টা কিন্তু থাকবে না। সো আপনাদের যদি শর্টকাট করে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো খুবই ফাস্ট করতে পারবেন। অলরাইট, ফাইল এবং ফোল্ডার সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেটা কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেছে। যারা নতুন আছে অবশ্যই আশা করি যে তাদের জন্য আজকের যে টিউটোরিয়ালটা হচ্ছে সেটা অবশ্যই তাদের জন্য কাজে দেবে। অলরাইট, তারপর আমরা শিখবো হচ্ছে মাইক্রোসফট অফিস। লেখালেখি বলেন, হিসাব কিতাব বলেন বা যে কোনো কাজে বলেন, মাইক্রোসফট অফিস ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। সো মাইক্রোসফট অফিস সম্পর্কে আমরা নতুন যারা আছি তারা অনেক হয়তো জানি না যে মাইক্রোসফট অফিসে কী কী থাকে। সো আমি আজকে আপনাদেরকে দেখে দেবো। মাইক্রোসফট অফিসে একটা প্যাকেজ, এটার মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে। এর মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, তারপর হচ্ছে মাইক্রোসফট ইনফো পাথ ফাইলার, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট পাবলিশার। সো আমরা এখান থেকে দেখবো মাইক্রোসফটের যে পরিবারটা আছে সেই পরিবারে কী কীগুলো আছে। সো আমরা এখানে উইন্ডোজের যে স্টার্ট বার আছে আমরা স্টার্ট বারে ক্লিক করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস 16, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা ভার্সন, 16তম ভার্সন এটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেল 2016, মানে এটা হচ্ছে 2016-র একটা ভার্সন এক্সেলের। তারপর আপনার যদি আমরা একটু নিচে যাই, সো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিস 16, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে টুলস, এখানে বিভিন্ন ডাটাবেস দেওয়া আছে। সো আমরা একটু নিচে যাবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ড্রাইভ, এটা হচ্ছে মাইক্রোসফট 16 একটা ওয়ান ড্রাইভ। তারপর এখানে ওয়ান নোট দেখতে পাচ্ছেন, এটাও মাইক্রোসফটের। তারপর হচ্ছে আউটলুক, এটা হচ্ছে মাইক্রোসফটের। তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটা আমরা নতুন অনেকেই জানি যে পাওয়ার পয়েন্ট সম্পর্কে। তারপর হচ্ছে পাবলিশার,
তারপর হচ্ছে আপনারা যদি আমি একটু নিচে যাই, হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড 2060, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 2060 ভার্সন। সো মাইক্রোসফটের যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপডেট হয়ে বর্তমানে মাইক্রোসফট অফিস 2021 কিন্তু চলতেছে। সো অনেকে এটা ইউজ করতেছে। সো আমি কিন্তু এখন মাইক্রোসফট অফিস 2016-তে আছি, এখন আমি 16-তে ইউজ করছি, কারণ দীর্ঘদিন ধরে আমি এটা ইউজ করতেছি। সো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা ওপেন করে যে প্রত্যেকটার যে ইন্টারফেসটা আছে, লুকিংটা আছে, সেটা কীরকম। সো প্রথমে আমরা দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডের, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। সো এখান থেকে কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড যদি ক্লিক করি, সো দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস, যে যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সো এখানে কিন্তু আপনারা অনেকগুলো ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্যাটার্নের ফাইল দেখতে পাচ্ছেন। সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে যদি আপনি ক্লিক করবেন তখন আপনার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, সেইটার মধ্যে আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। ঠিক তার পাশে একটা আপনার ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ডেমো তৈরি করে আছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, যত খুশি তত এডিট করতে পারবেন। তারপর টেকে ট্যুর দেওয়া আছে, সো এটা আপনাদের কোনো কাজে লাগবে না। ইভেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিভি তৈরি করা আছে, ঠিক তার পাশে আরেকটা সিভি দেখতে পাচ্ছেন, এখানে একটা সিভি তৈরি করা আছে। সো আপনারা শুধুমাত্র এটার নামটা চেঞ্জ করে দিলে এটা এরকম চেঞ্জ হয়ে যাবে, আপনাদের নিজের মতো করে একটা ছবি এবং নাম তৈরি করতে পারেন। সো সেই সমস্ত টিউটোরিয়াল আমাদের পরবর্তী সিরিজে আসবে। আপাতত শুধুমাত্র আমরা জাস্ট খালি যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা আমরা দেখাবো। সো আমরা ফার্স্ট যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট এটা কিন্তু চলে আসছে। সো আমি এটাকে একটু জুম আউট করে দেখাই। সো আপনারা যখন মাইক্রোসফট অফিসের অ্যাপ্লিকেশন যেটা মাইক্রোসফট ওয়ার্ড আপনারা যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এটা হচ্ছে বিভিন্ন আপডেট ভার্সন অনুযায়ী সেটা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মোট বেসিক যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেনু বার, যে হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো কিন্তু প্রায় অলমোস্ট সবগুলোই সেম। তো এই ইন্টারফেসটা কিন্তু আপনারা ফার্স্টে দেখতে পাবেন। অলরাইট, আমরা সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা কীরকম। সো স্টার্ট বাটনে ক্লিক করবো। সো আমি যেভাবে ওপেন করতেছি আপনারা কিন্তু সেম একই প্রসেসে ওপেন করতে পারবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাইক্রোসফট এক্সেল 2016। সো এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের যে মাইক্রোসফট এক্সেলের যে ইয়েটা আছে সেটা ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন এরকম ডেমো দেওয়া আছে, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে দেওয়া ছিল। সো এখান থেকে আপনার চাইলে যে কোনো একটা ডেমো নিয়ে সেটাকে এডিট করতে পারেন। সো আমরা আপাতত আজকে এগুলো দেখবো হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট। সো আমরা এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাবো, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যেটা যে ইন্টারফেসটা এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সো এখানে কিছু দাগ কাটা অংশ দেখতে পাচ্ছেন। এক্সেল মূলত হচ্ছে অফিসের যে অ্যাকাউন্টস বিভাগ আছে সেই অ্যাকাউন্টস সেক্টর কিন্তু এটা ইউজ করে, কারণ এক্সেল দিয়ে হচ্ছে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন হিসাব কিতাব কিন্তু খুব সহজে করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের আমাদের ইন্টারফেস। সো আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এবার হচ্ছে আমরা দেখবো যে পাওয়ার পয়েন্ট। সো সেম আমরা আগের মতো স্টার্ট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা একটু নিচে যাবো। তো এখানে আমার সবগুলো আইটেম কি সিঙ্গেলভাবে ইনস্টল করা আছে। সো আমরা একটু নিচ থেকে নিচে খুঁজে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট 2016। সো এটাতে আমরা ক্লিক করবো, মাউসে লেফট বাটনে ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। সো এটা আমার যে পাওয়ার পয়েন্ট ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সেম আমাদের অন্য যে ফিচারগুলো ছিল এক্সেল এবং ওয়ার্ডের দুটার মধ্যে কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টটা এখানে কিন্তু শো করতেছে। দেন আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে জাস্ট খালি আমাদের যে লুকিংটা আছে পাওয়ার পয়েন্টে সেটা কিন্তু আমরা দেখাবো। বাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এরকম ডেমো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে কোনো ডিজাইন করতে পারেন। সো পাওয়ার পয়েন্ট সম্পর্কে যদি একটু বলি এক কথায়, সেটা হচ্ছে যে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন কভারের ক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ার পয়েন্টটা ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে ওয়ার্ডে আমরা লেখালেখি করছি সেটা কিন্তু পাওয়ার পয়েন্টে আপনারা লেখালেখি করতে পারবেন, হ্যাঁ হিসাব কিতাবও কিন্তু করতে পারেন, কিন্তু মূলত হচ্ছে ইউজ করা হয় সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনের এরকম ডিজাইন তৈরি করার জন্য কিন্তু পাওয়ার পয়েন্টটা ইউজ করা হয়। সো এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের ফার্স্ট লুক। আর সেকেন্ড লুক যেটা হচ্ছে যেটা আমরা ভিতরে যা দেখবো। সো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের যে পাওয়ার পয়েন্টের ভিতরে যেটা লুক। সো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা তারপর দেখবো হচ্ছে যে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অফিসে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে। সো আমাদের সবগুলো অ্যাপ্লিকেশান লাগবে না, জাস্ট জানার জন্য আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের নাম বললাম, বাকি গুলো কিন্তু আমাদের লাগতেছে না। সো আমরা এখন দেখবো হচ্ছে যে মাইক্রোসফট অ্যাক্সেসের অ্যাপ্লিকেশানটা। সো এটাই হচ্ছে আজকে আমাদের পঞ্চম পার্টের শেষ অধ্যায়। সো আমরা অ্যাপ্লিকেশনটা দেখি আমরা আজকের পার্ট এখান থেকে আমরা শেষ করে দেবো। সো আমরা দেখবো হচ্ছে অ্যাক্সেসটা আসলে কিসের জন্য ইউজ করা হয় সেটা যখন আমরা ওপেন করবো তখন আপনারা বুঝতে পারবেন যে মাইক্রোসফট অ্যাক্সেসটা মূলত আসলে
কোন কাজে ইউজ করা হয়। সো আমরা এখান থেকে আমাদের যে মাইক্রোসফটের অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাক্সেস 2016 যেটা আছে সেটা আমরা পেয়ে গেছি। আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করব। অ্যাক্সেসটা আসলে মতো ইউজ করা হয় যে একাডেমিক যে স্কুল করে যাচ্ছে সেইগুলোর জন্য বিভিন্ন স্টুডেন্টের ডাটাবেস, বিভিন্ন ইনফরমেশান তৈরি করার জন্য বিভিন্ন ইনফরমেশানগুলো আপনি এখানে চাইলে কি খুব সহজে রেডি করে রাখতে পারেন। সো আপনি ফার্স্ট যে লুকিংটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাবেস আছে, তারপর বিজনেস লোগো আছে, ইন্ডাস্ট্রি আছে, আর লিস্ট আছে, পার্সোনাল আছে, কন্ট্যাক্ট আছে। সো এখানে বিভিন্ন মানুষের নাম, ফোন নাম্বার, ছবি সহ বিভিন্ন অ্যাড্রেস সেভ করে রাখতে পারেন। সো এটা ছিল আমাদের যে এক্সেস মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেসের একটা অ্যাপ্লিকেশন। সো আজকে আমাদের যে পঞ্চপর্ব, সো পঞ্চপর্ব আমরা এখানে শেষ করতে চাচ্ছি এবং বাকি যে ষষ্ঠ পর্বটা আছে তো সেই ষষ্ঠ পর্বে কিন্তু আমরা এগুলোর প্রত্যেকটা কাজ শিখবো এবং আরও কম্পিউটার উইন্ডোজের এবং ডেস্কটপের আরও বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো এবং বিভিন্ন রকমের আর নতুন নতুন কাজগুলো শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।